আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাংলায় হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বাহিনী বাড়াতেই মমতা ব্যানার্জির এত ক্ষোভ কেন? তাহলে এই বলা যায় নাকি যে কেন্দ্রীয় বাহিনী মমতার যে গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনীর যে ভোট লুট, যে ছাপ্পা ভোট, যে গোটা বাংলা ব্যাপী রুখে দিচ্ছে এবং হেরে যাওয়ার ভয়েতেই কি এই কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আক্রমণ, খেপা কুকুরের মতো আক্রমণ। এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে। আজ বিজেপির পশ্চিমবাংলার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রথমে দেখা গেল বোলাগড়ের জিরাটে একটি চায়ের দোকানে চা পেয়ে চর্চাতে। তারপর তাকে দেখা গেল হাড়িতে চা পেয়ে চর্চায়, এবং এই হাড়িতে চা পেয়ে চর্চায় এই রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার সহ ছিলেন জেলা সভাপতি তুষার মজুমদার। সেই খবর ক্যামেরাবন্দি হলো বাঁকুড়া টিভির ক্যামেরায়, আর সেই খবর আপনারা দেখছেন বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই খবর। সেই বিজেপির যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিভিন্ন জায়গায় চাপে চর্চায়, এবং এই চাপে চর্চার মাধ্যমে একদিকে যেমন ভোট প্রচার করলেন, অন্যদিকে তেমনি জনসংযোগও করলেন এই ভোট প্রচারের লক্ষ্যে। দেখতে থাকুন সেই খবর। মোবাইলটা কার কাছে? ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা। আজকে বলাগড়ে আমাদের জিরাটে, আমাদের এই বাজারে স্টেশন সংলগ্ন চত্বরে আমাদের চায়েতে চর্চা, সেই চায়েতে চর্চা সেখানে উপস্থিত আমাদের সম্মানীয় জেলা সভাপতি, আমাদের লোকসভার কনভেনার, আমাদের মন্ডল সভাপতি, আমাদের জেলার জিএস, আমাদের রাজ্যের নেতারা থেকে শুরু করে প্রত্যেকে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে শুধু নাগরিকবৃন্দ গৌরী অভিনন্দন জানাই। আগামী 20 তারিখ এখানে ভোট, এই লোকসভা ভোটে আপনাদেরকে ঠিক করতে হবে দেশের ভার আপনারা কার হাতে রাখবেন। একদিকে আমাদের প্রধানমন্ত্রীর প্রার্থী, পদপ্রার্থী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, উল্টো দিকে ইন্ডি জোট, সেটা জোট না বলে ভোট বলা ভালো, তাতে কে যে তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী তারা নিজেরাও জানে না। মমতা ব্যানার্জি প্রথমে স্বপ্ন দেখেছিলেন যে আমি প্রধানমন্ত্রী হব, গোয়ায় গেলেন, ত্রিপুরায় গেলেন, সব জায়গায় ঘুরে গোল্লা পেয়ে বাড়ি ফিরে চলে গেলেন। গোয়াতেও গোল্লা, গোয়াতে মহিলাদেরকে গিয়ে বলে 5,000 টাকা করে দেবো মাসে, তবে ভোট দাও। কেউ ভোট দিল না, কারণ জানে যে মুখ্যমন্ত্রী গোটা বছর বিভিন্ন প্রকল্প চালালে পরেও আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভোট এলে পরে একটাই প্রকল্প চালায়, সেই প্রকল্পের নাম হচ্ছে মিথ্যাশ্রী প্রকল্প। মিথ্যা কথা বলার একদম কালকে আমি দেখলাম মঞ্চ থেকে
মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন বাড়িতে নাকি জল পৌঁছে দেওয়ার নরেন্দ্র মোদীর যে প্রকল্প অর্থাৎ জল জীবন মিশন তার নাকি 70 ভাগ 60 ভাগ টাকা লাগিয়ে অনুদান। কোথা থেকে হিসাব পেয়েছেন আমি জানি না। যদি আপনার দম থাকে আমি চ্যালেঞ্জ করছি তৃণমূলের নেতাদেরকে, এই দম থাকে একটা সরকারি কাগজ দেখিয়ে দিন। সরকারি কাজ তো মুখের কথাই হয় না, কাগজে হয়। কাগজে দেখিয়ে দিন যে ওই প্রকল্পের টাকা রাজ্য সরকারের টাকা। আমরা কাগজ দেখিয়ে দিব যে জল জীবন মিশনের 60% অর্থাৎ 60% টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে, মোদীর তরফ থেকে দেওয়া হচ্ছে, এবং সেই টাকাও চুরি হচ্ছে। এক একটা কল, যে কল আপনি আমি আমার বাড়িতে যখন লাগাই বাজার থেকে 200-250 টাকায় কিনে আনি, সেই কলের বিল করছে এই চোরেরা হচ্ছে 700 টাকা, 750 টাকা, কোনো ক্ষেত্রে 600 টাকা। বালি সিমেন্ট যেখানে যা পাচ্ছে ছেড়ে দিচ্ছে, কিচ্ছু চুরি করার বাকি নেই। এই চোরেদেরকে যেখানে রাখবেন তারা চুরি করছেন। গত কয়েকদিন আগে আপনারা জানেন 25,000 চাকরি বাতিল হয়ে গেল। সেটারও দায় নাকি মোদীর। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নিয়ে সেই চাকরি বিক্রি করেছে তার দল, তার দায় মোদী। আমি বলছি দায় মোদীরই আছে। কারণ মোদীর পূর্বসূরীরা একসময় অটল বিহারী বাজপেয়ীরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে না দাঁড়াতেন তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় পৌঁছতেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রী সবাই ছিলেন বলে আজকে এখানে পৌঁছেছেন। বিজেপির অটল বিহারীর সময় মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছিলেন, এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করবে, আমরাই শেষ করবো। মোবাইল টাকার কাছে এবং কৌশিক ঘোষ মহাশয়কে উত্তরে সংবর্ধনা দেবেন। রাজা ঘোষ মহাশয়, অচিন্ত ঘোষ সুপার এক্স মন্ডল সভাপতি রাজা ঘোষকে দ্রুততার সহিত আসার জন্য কৌশিক দাস। কৌশিক ঘোষকে দিলীপ দাকে কেন বারবার টার্গেট করা হচ্ছে? অন্যান্য যারা বিজেপি প্রার্থী ছিল তাদের দেখা যায়নি সেইভাবে, তাদেরকে আক্রমণ হয়নি, দিলীপ দাকে টার্গেট করা হচ্ছে বলে মনে করছেন? এবং তৃণমূল বুঝতে পারছে যে ওই সিটটা সহজে তারা ভেবেছিল যে তারা জিতে যাবে, কিন্তু দিলীপ ঘোষ প্রার্থী হওয়ার পর সেই সিটটা জিততে পারছে না এবং হেরে যাচ্ছে। সেই জন্য আক্রোশিত হয়ে দিলীপ ঘোষের উপরে এই আক্রমণ। আজ আসানসোল কোর্টে অনুপ মাঝি হচ্ছে লালা আত্মসমর্পণ করেছে। লালা তো কয়লা মাফিয়া, কয়লা সিন্ডিকেটের সাথে যুক্ত, আপনারা সবাই জানেন। তো স্বাভাবিকভাবে তার আত্মসমর্পণ তো নতুন কিছু নয়, এটা তো অনেক আগে আত্মসমর্পণ করে জেলের ভেতরে থাকা উচিত। বিভিন্ন কালকে যে ভোট হলো সেই ভোটে বিভিন্ন জায়গায় ঝামেলাও দেখা গেল, সেই নিয়ে কি বলবো? এবং কয়েকটি জায়গায় ঝামেলা হয়েছে, বিক্ষিপ্ত ঝামেলা হয়েছে। বাকি তৃণমূল যেখানে যেখানে ভোট লুট করার চেষ্টা করেছিল, লুট করতে পারেনি। ভোটের বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সজাগ ছিল এবং কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরে আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত। দাদা, কালকে শতাব্দী বলেছেন বীরভূমে শান্তিতে ভোট আগে কখনো দেখা যায়নি, তাহলে কি অনুব্রতহীন বীরভূমে শান্তিতে ভোট হলো এমনই বলতে চাইছেন? শুধু শতাব্দীটাই ভালো করে বলতে পারবে কার কথা বলতে চাইছেন, কি বলতে চাইছেন। তবে এটা জানি যে উনি অনুব্রত মণ্ডলের কাছে লোক পাঠিয়েছিলেন বিহার জেলে দেখা করার এবং অনেক কিছু চেয়েও ছিলেন, সেটা হয়তো অনুব্রত মণ্ডল দেননি, উনার আগে বলছেন। শাহজাহানের সম্পত্তি 260 কোটি টাকার সম্পত্তি ইডি দেখাচ্ছে। শাহজাহানের আদালতে যে নথি জমা দিয়েছেন সেখানে দেখাচ্ছে 260 কোটি টাকার হচ্ছে সম্পত্তি রয়েছে। তাহলে কি রাজ্য প্রশাসন, পুলিশ, গোয়েন্দা বিভাগ তাদের কাছে বা তৃণমূল বা ইনকাম ট্যাক্স এদের কাছে কোনো রকম কোনো ইয়ে ছিল না, ইনফরমেশন ছিল না? এত এখন এই যে 260 কোটি দেখতে পাচ্ছেন, এটা তো তার কাছে সেই 25%, 75% তো কালীঘাটে গেছে।
তাহলে এখানে যদি 250 কোটি দেওয়া হয় তাহলে পরে আপনারা ভাবুন এর 75% কালীঘাটে গেছে কত আছে, তাহলে বলেছেন তো মাইকের সামনে ক্যামেরার সামনে বলেছেন 25 রেখে 75 পৌঁছে দাও। সন্দেশখালীতে ফের হচ্ছে অশান্তি দেখা দিয়েছে এবং আত্মরক্ষার সাথে মহিলারা রাত জাগছেন। দেখুন সন্দেশখালীর পরিস্থিতি এখনও ভয়ঙ্কর। তৃণমূল পুলিশকে বিশেষ করে সিভিক ভলেন্টিয়ারদেরকে ব্যবহার করে এবং তার সাথে এই তৃণমূল কংগ্রেস পয়সা দিয়ে মহিলাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে, তাদেরকে দিয়ে উল্টো কথা বলানোর চেষ্টা করছে। কিন্তু ওখানকার মহিলারা লড়াই করছে, মহিলারা ছেড়ে কথা বলবে না এবং বিজেপিও ছেড়ে কথা বলবে। সুকান্ত, 18টা সিটে পশ্চিমবাংলায় ভোট হয়েছে, বিজেপি এখন কতটা কনফিডেন্ট? বিজেপি আমরা 100% কনফিডেন্ট। গতবারে যতগুলো সিট ছিল সেগুলো তো আমরা পাবোই, তার সাথে সাথে আমার মনে হয় অন্যান্য সিট আমাদের কিছু সিট বাড়বে। দাদা বলাগড়ে বিজেপির পতাকা ছিঁড়ে ফেলছে, ব্যানার ছিঁড়ে ফেলছে। মালদা মুর্শিদাবাদে ভোট শেষে দেখা যাচ্ছে যে স্টেশনে ঠিক থেকে ভিড়, পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে আবার ফিরে যাচ্ছেন কাজের তাগিদে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আর কাউকে বাইরে কাজে যেতে হবে না, তারপরেও এরকম ছবি। মুখ্যমন্ত্রী তো এটাই অবদান যে পরিযায়ী শ্রমিকের খাটো চোর, লম্বা চোর, সব চোর জেলের ভেতরে যাবে, একটাও বাদ যাবে না। সব চোরকে নরেন্দ্র মোদী জেলের ভেতরে যাবে। নরেন্দ্র মোদীর উপর খুব রাগ, মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালি দিচ্ছে, এমন এমন শব্দ বলছে যেগুলো আমরা মাইকে বলতে পারবো না। একবার তো শালা বলুন, শালাটা তাও বলা যাবে আপনাদের সামনে, বাদ ভাইগুলো তো বলাই যাবে। আমরা জানতাম আগে যে পুরুষ মানুষের শালা হয়, এখন দেখছি মেয়েরও শালা হচ্ছে, মহিলাদেরও শালা হচ্ছে। তো কি আর করা যাবে, আমাদের মুখ্যমন্ত্রী মাথা খারাপ হয়ে গেছে। একে তো গরম, সেই গরমে, আর তারপরে এখানে আপনাদের ক্যান্ডিডেট সে তো শুধু চারিদিকে নাকি ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছে, হ্যাঁ, আর দই খাচ্ছে নাকি, এখানকার দই নাকি খুব ভালো দই খাচ্ছে। ভালো কথা, দই খান, কিন্তু এত ধোঁয়া দেখলে তো মুশকিল। সে ধোঁয়া 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 হতে হতে এমন ধোঁয়া হবে, ধোঁয়াতে ওনাকে আর দেখা যাবে না। উনি ভোটের রেজাল্টের পর চোখে সত্যি ধোঁয়া দেখবেন। এই লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদীর হাতে আমরা আবার তুলে দেবো, সেই মন্ত্র নিয়ে আমরা এগোচ্ছি। আমরা নীতি নিয়ে আর নরেন্দ্র মোদী আপনাদেরকে 5 বছরে কি দেবে? নরেন্দ্র মোদী প্রথম যে গ্যারান্টি দিচ্ছে, সেই গ্যারান্টি হচ্ছে এখন রেশনের দোকানে গেলে আমরা বিনা পয়সায় রেশনে মাল পাচ্ছি কিনা? পাচ্ছি তো। 5 কেজি মাথা পিছু চাল অথবা গম আপনাদের জন্য আসছে। যারা পাচ্ছেন না তারা রেশনের কার্ড নিয়ে যোগাযোগ করুন। এটা কতদিন পাবেন? আগামী 5 বছর 29 সাল পর্যন্ত মোদি গ্যারান্টি দিয়ে দিয়েছে। আপনি রেশনের দোকানে যাবেন, রেশনের দোকানে ব্যাগ নিয়ে যাবেন, মাল নিয়ে আসবেন, পয়সা আপনাকে দিতে হবে না। নরেন্দ্র মোদী দিল্লি থেকে সোজা আপনাদের জন্য বিনা পয়সায় মাল পাঠাবেন, যাদের বিপিএল কার্ড আছে তাদের জন্য। নরেন্দ্র মোদী আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যাদের আপনার বাড়িতে বয়স্ক লোক আছে, যাদের বয়স 70 বছর, আছি আমরা এখানে কেউ 70 বছরের, নিজের বাড়িতে তো কেউ না কেউ আছে, জ্যাঠামশাই আছে, বাবা আছে, শ্বশুর মশাই আছে, তাদের জন্য নরেন্দ্র মোদী বছরে 5 লাখ টাকার বিনা পয়সায় চিকিৎসা দেবে। 5 লাখ টাকা আয়ুষ্মান ভারত সরাসরি এখানে দেবে। এই ভোটের পরই ফর্ম ফিল আপ শুরু হবে। হ্যাঁ, ভোটের পরই ফর্ম ফিল আপ শুরু হবে। আপনার সাংসদকে যেতাম, সাংসদ এখানে বসে আপনাদের ক্যাম্প করে দেবে, ফর্ম ফিল আপ হবে। তাতে কি হবে? বছরে 5 লক্ষ টাকার মোদির কার্ড, আয়ুষ্মান ভারতের কার্ড দেবে তাদের 70 বছরের বয়স যারা, তাদেরকে। আর আমরা এইবার দিদি বলছে জিতে গেছে, জেতার পর এটা সেমিফাইনাল যেটা হয়ে গেল, এরপরে ফাইনাল হচ্ছে 26 সালে। ফাইনাল 26 সালে, আমার মনে হয় 26-এর আগেও ফাইনাল হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি হবে। তো যেদিনই ফাইনাল হবে, যেদিন নবান্নতে বিজেপি সরকার বসবে, তারপরের মাস থেকে আমরা অন্নপূর্ণার ভান্ডার চালু করব, মহিলারা 3000 টাকা করে মাসে পাবে এবং কত ভাতা আছে। সুরেশ দা এবং উপস্থিত হয়েছে আমাদের এখানকার মন্ডল প্রেসিডেন্ট আমাদের কুমার মজুমদার, তুষারকে বরণ করে নেবে আমাদের এই পঞ্চায়েত কুমার মজুমদার, তুষারকে বরণ করে নেবে আমাদের এই পঞ্চায়েত স্বপনদা, আমাদের এখানে স্বরাজদা, আমাদের লোকসভার কো কনভেনার দেবব্রত বিশ্বাস, আমাদের জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ, আমাদের মন্ডলের মন্ডল সভাপতি, আমাদের
রাজ্যিতা কৌশিক ঘোষ, আমাদের যুব মোর্চার সভাপতি ভাই রাজীব, খবরদার নাম হয়ে গেছে, আমাদের মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা মিলিদি, উপস্থিত আমাদের সম্পাদিকা রীনাদি, জেলা সম্পাদিকা রীনাদি সহ মন্ডল সভাপতির নাম কি জানো? অর্ঘ, ভাই অর্ঘ সহ আমাদের এখানে যারা উপস্থিত আছেন, বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ, বয়স্ক মানুষ যারা আছেন, দিদিরা, বোনেরা, মায়েরা, তাদের সকলকে আমার তরফ থেকে জয় শ্রীরাম। আপনারা জানেন যে লোকসভা নির্বাচন, তাই তো? কত তারিখে? 20 তারিখ। মাথায় রাখতে হবে মন্ত্র, 20 তারিখ আসছে দিন পদ্ম ফুলে, 20 তারিখ আসছে দিন পদ্ম ফুলে, 20 তারিখ আসছে দিন পদ্ম ফুলে। আমাদের এই বুথ আমরা পঞ্চায়েতে জিতেছি। আমাদের মেম্বার কোথায় গেল পঞ্চায়েতে? হ্যাঁ, এই পঞ্চায়েতের মেম্বার, ইনিও আমাদের মাঝে আছেন। তো পঞ্চায়েতে যা ভোট পেয়েছিলাম তার থেকে অনেক গুণ বেশি ভোট পেয়ে আবার হুগলি এই লোকসভা উপহার দেব, এই আবেদন জানাতে আপনাদের কাছে এসেছি। এবং এটা কেন দরকার? কারণ দেখুন, এই যে ভোট 20 তারিখের ভোট, এই ভোট পঞ্চায়েত ভোট নয়, এই ভোট বিধানসভা ভোট নয়, এই ভোট লোকসভা ভোট। এবং এতে ঠিক হয় এই দেশের দায়িত্ব আপনি কার হাতে দেবেন, দেশটা কার হাতে থাকবে? এই চোরদের হাতে দেশ দেয়া যাবে? হ্যাঁ, যারা বালি থেকে শুরু করে কিচ্ছু বাদ দিচ্ছে না, এমনকি গ্রামে গঞ্জে লোকের পায়খানা পর্যন্ত খেয়ে নিচ্ছে। এই চোরদেরকে যদি আপনি দেশের দায়িত্ব দেন, দেশটাই তো বিক্রি করে দেবে, সব বিক্রি করে দেবে, কিচ্ছু বাদ দেবে। আর মুখ্যমন্ত্রী একটা নীতিতেই বিশ্বাস করে, পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করবো আনন্দ। দিদিমণি শুধু তার আর ভাইপোর বাদ দিয়ে আর কিচ্ছু বোঝে না, কিচ্ছু চিন্তা ভাবনা করে। আজকে দেখুন, একের পর এক চুরি ধরা পড়ছে। আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলের ভেতরে, জ্যোতিপ্রিয় মল্লিক, নাম হয়তো শুনেছেন আপনারা, সে জেলের ভেতরে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে, স্বপনদা, আমাদের এখানে স্বরাজদা, আমাদের লোকসভার কো কনভেনার দেবব্রত বিশ্বাস, আমাদের জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ, আমাদের মন্ডলের মন্ডল সভাপতি, আমাদের রাজ্যিতা কৌশিক ঘোষ, আমাদের যুব মোর্চার সভাপতি ভাই রাজীব, খবরদার নাম হয়ে গেছে, আমাদের মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা মিলিদি, উপস্থিত আমাদের সম্পাদিকা রীনাদি, জেলা সম্পাদিকা রীনাদি সহ মন্ডল সভাপতির নাম কি জানো? অর্ঘ, ভাই অর্ঘ সহ আমাদের এখানে যারা উপস্থিত আছেন, বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ, বয়স্ক মানুষ যারা আছেন, দিদিরা, বোনেরা, মায়েরা, তাদের সকলকে আমার তরফ থেকে জয় শ্রীরাম। আপনারা জানেন যে লোকসভা নির্বাচন, তাই তো? কত তারিখে? 20 তারিখ। মাথায় রাখতে হবে মন্ত্র, 20 তারিখ আসছে দিন পদ্ম ফুলে, 20 তারিখ আসছে দিন পদ্ম ফুলে, 20 তারিখ আসছে দিন পদ্ম ফুলে। আমাদের এই বুথ আমরা পঞ্চায়েতে জিতেছি। আমাদের মেম্বার কোথায় গেল পঞ্চায়েতে? হ্যাঁ, এই পঞ্চায়েতের মেম্বার, ইনিও আমাদের মাঝে আছেন। তো পঞ্চায়েতে যা ভোট পেয়েছিলাম তার থেকে অনেক গুণ বেশি ভোট পেয়ে আবার হুগলি এই লোকসভা উপহার দেব, এই আবেদন জানাতে আপনাদের কাছে এসেছি। এবং এটা কেন দরকার? কারণ দেখুন, এই যে ভোট 20 তারিখের ভোট, এই ভোট পঞ্চায়েত ভোট নয়, এই ভোট বিধানসভা ভোট নয়, এই ভোট লোকসভা ভোট। এবং এতে ঠিক হয় এই দেশের দায়িত্ব আপনি কার হাতে দেবেন, দেশটা কার হাতে থাকবে? এই চোরদের হাতে দেশ দেয়া যাবে? হ্যাঁ, যারা বালি থেকে শুরু করে কিচ্ছু বাদ দিচ্ছে না, এমনকি গ্রামে গঞ্জে লোকের পায়খানা পর্যন্ত খেয়ে নিচ্ছে। এই চোরদেরকে যদি আপনি দেশের দায়িত্ব দেন, দেশটাই তো বিক্রি করে দেবে, সব বিক্রি করে দেবে, কিচ্ছু বাদ দেবে। আর মুখ্যমন্ত্রী একটা নীতিতেই বিশ্বাস করে, পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করবো আনন্দ। দিদিমণি শুধু তার আর ভাইপোর বাদ দিয়ে আর কিচ্ছু বোঝে না, কিচ্ছু চিন্তা ভাবনা করে। আজকে দেখুন, একের পর এক চুরি ধরা পড়ছে। আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলের ভেতরে, জ্যোতিপ্রিয় মল্লিক, নাম হয়তো শুনেছেন আপনারা, সে জেলের ভেতরে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।